আমরা আজকে চলে গেছিলাম বড়লোকিয়া ডমিনোজে পিৎজা খেতে। তো পিৎজাটা তো দারুণ ছিল, দেখলে পিৎজাটা সত্যিই লোভনীয় ছিল, দেখতেও যেমন ছিল খেতেও কিন্তু তেমনই ছিল, খেতেও খুব ভালো ছিল। আরেকটা জিনিস অর্ডার করেছিলাম, সেখানে ছিল এই তো রাইস আর চিকেন, কিন্তু এটা নাম আলাদা কিছু ছিল একটা, আমি ভুলে গেছি নামটা, মনেই পড়ছে না নামটা যে মনে করব, খুব কঠিন তো নামটা, তার জন্য ভুলে গেছি। কিন্তু যাই হোক খেতে খুব ভালো ছিল, ফার্স্ট টাইম ট্রাই করেছি, ভালো লেগেছে খেয়ে। আর পিৎজাটা তো বললাম ভালোই লেগেছে। তোমাদের এরকম খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও, আমার তো দারুণ লেগেছে খেয়ে। আর পিৎজা মানেই তো অন্যরকম একটা ভালোবাসা আমার কাছে, আমার তো খুব ভালো লাগে। আর আমার বরটা খাইনি, আমি একা একা খাচ্ছিলাম, আর সাথে আমার ভাগনা ছিল দুটো, আমার দিদির ছেলেরা, তো সবাই মিলে খেয়েছি, শুধু আমার বরটা খাইনি। তো যাই হোক খেয়ে ট্রাই করছিলাম, আর আমার বর জিজ্ঞাসা করছিল কেমন, তো আমি বলছিলাম না ভালোই খেতে, যেমন দেখতেও ছিল তেমন কিন্তু খেতেও ছিল, তো ভালো লেগেছে খেয়ে। আমরা সেদিন শিলিগুড়ি গিয়েছিলাম, তার ফাঁকেই একটু খেতে ঢুকেছিলাম সবাই মিলে। আর আমি তো বাড়ি চলে এসেছি, এখন তো আরও ব্লগ পাবেই। আমি এখন ব্লগ দেওয়ার খুব চেষ্টা করছি, যে ঘন ঘন যাতে আমি ব্লগটা দিতে পারি, তো এখন আশা করি ব্লগ দিতে পারবো। আর পিৎজাটা ট্রাই করলাম, আগেও তো বললাম যে পিৎজাটা ভালো ছিল, সত্যি ভালো ছিল। আর আমি আমার বরকে বলছিলাম খাবে না কি, আরও খাবেই না, আবারও বলছিল আরেকটা অর্ডার করি, নিজে খাবে না আমাদেরকে খাওয়াবে, কিন্তু আমরা আরও খাইনি, তো আমাদের হয়ে গেছিলো ওটাতেই ইনাফ। আর এই যে আমার ভাগনা, এটা ছোট ভাগনা, এর আগের ব্লগেও আমি বলেছি, দেখেছো যারা আমার ব্লগ দেখো। আর এই যে আমার বড় ভাগনা, তো সবাই মিলে খুব জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আমার কয়েকদিন থেকে খাওয়ার ব্লগটা একটু বেশি আসবে, কারণ খুব খাচ্ছি তো এখানে এসে, তার জন্য। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে খালি প্লেট দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করে দিও। চলো টাটা।